তার রাজনীতির মাধ্যমে তারা হচ্ছে নতুন রাজনীতি শুরু করেছে। নতুন এই প্রেক্ষাপটের মাধ্যমে তারা রাজনীতিতে আগামী নিজেদের অবস্থান তুলে ধরবে এবং আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামের গুরুত্বপূর্ণ শক্তি সেটা কিন্তু তারা বলছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা হচ্ছে নিজেদের দলের সফলতা কামনা করছেন। এবং তবে তারা যে বিভৎস ইতিহাসগুলো তুলে ধরছে যে তাদেরকে যেভাবে নির্যাতন অত্যাচার করা হয়েছে, সেই 34 দিনের আন্দোলনে তাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং এই নেতাকর্মীরা বলছেন যে তাড়াতাড়ি সেই নির্বাচন পেয়ার পদ্ধতিতে হতে হবে। সেই পেয়ার পদ্ধতির নির্বাচন সহ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চায় এবং আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ বা স্বৈর শাসনের উত্থান না হয় এমন প্রত্যাশার কথা তারা বলছেন। এবং একই সাথে তাদের দলের যে আমির, সেই আমিরের সুস্থতা কামনা করেও তারা এখানে এমনটা আমাদেরকে জানিয়েছে। সর্বশেষ তথ্য টিপু। জি আসিফ, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনের ঠিক 14 নম্বর প্ল্যাটফর্মে। আর একটু আগে যুক্ত হলে আপনাদেরকে দেখাতে পারতাম যে নারায়ণগঞ্জ থেকে কিন্তু একটি ট্রেন, বিশেষ ট্রেন একটু আগে কিন্তু কমলাপুর রেল স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং আমি কথা বলেছি ট্রেনে আগত বিভিন্ন যাত্রীদের সাথে। তারা কিন্তু এই জুলাই অভ্যুত্থানে যে ঘোষণাপত্র পাঠ করা হবে বিকেল 5টায়, সেই ঘোষণাপত্রের পাঠ শুনতে এবং সেই ঐতিহাসিক সেই সমাবেশে অংশ নেওয়ার জন্য কিন্তু তারা এসছেন। এবং শুধু বিশেষ ট্রেনেই না, এবং যেভাবে পারছেন আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ঢাকামুখী হচ্ছেন এবং ঢাকায় আসছেন সেই বিশেষ জুলাই অভ্যুত্থানের যে এবং সেই সাথে আর একটু জানাতে চাই যে দেশের বিভিন্ন জেলা থেকে মোট 8 জোড়া ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশনের দিকে রওনা করেছে। সিলেট থেকে আসছে, গাজীপুর থেকে আসছে, রংপুর থেকে, রাজশাহী থেকে, মানে ট্রেনগুলো কিন্তু এখন কমলাপুর অভিমুখে রয়েছে। তো এই ছিল আসিফ আমার কাছে থাকা সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।